হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে হলো 23শে সেপ্টেম্বর, আজ হলো আমার বার্থডে। তো বার্থডে বলা ব্লগ নিয়েই এসেছি। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল বাড়িতে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো কি কি মেনু হচ্ছে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভিডিওটা দেখতে থাকো। এই যে মা এখানে এখন চিকেন রান্না করছে, কই দেখি। গন্ধ থেকে বেরিয়েছে। তো সময় হয়ে গেছে এখন সকাল 9:45 মতন, স্নান করা কমপ্লিট। এখন মা থালাটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। খাবো এখন। আর হচ্ছে এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কারণ ইউনিভার্সিটি যাওয়ার আছে। তো চলো, একটু কাজ আছে ইউনিভার্সিটিতে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করা যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি আর দেখিয়ে দিই খাবার মেনুতে কি কি আছে। বিশাল আয়োজন করেছে মা সকাল সকাল ঘুম থেকে উঠে। এখানে দেখো প্লেন রাইস রয়েছে, তার সাথে এখানে 5 রকম ভাজা, গাজর ভাজা, আলু কুমড়ো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, তার সাথে এখানে আছে হচ্ছে ডাল, মুগ ডাল তোমারটা। তারপরে এখানে আছে হচ্ছে মাছের ঝোল, আর এখানে আছে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি মায়ের হাতে বানানো চিকেন, আর এখানে আছে হচ্ছে আজকের বার্থডে স্পেশাল পায়েস। বলো কি বলতে চাও? বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো একদম ফ্রেশ ফ্রেশ হয়ে। এখন বলছে এখন না, এখন না, এখন না। যাই হোক, চলো এখন ব্রেকফাস্টটা করে নি আজকে। খুব সুন্দর বানিয়েছে। তো চলো এবার লাঞ্চ বলছি, ব্রেকফাস্টটা করে নি। এত কিছু তো খেতে পারবো না এখন, হয়তো একটু ডাল দিয়েই ভাত খাবো আর মাছ একটু 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 করে খাবো, আর বাড়ি এসে আবার খাবো। তো চলো খাওয়া যাবে। তো বেরিয়ে পড়লাম, এই যে মা পিছনে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, মিলছি। তো চলো যাও যাক। ইউনিভার্সিটি থেকে বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে মায়ের তৈরি করা দই বড়া খেয়ে নিচ্ছি এখন। আর এই দেখো, এই মালাটা আজকে কিনেছি আমি, পরে তোমাদেরকে দেখাচ্ছি চলো। আর এখন আমি একটু বেরিয়েছি, আমাদের নবাবগঞ্জের দিকে এসেছি। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা জায়গা, আর আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই নবাবগঞ্জে আমি একা ঘুরতে আসবো শাড়ি পরে, আর সেটা হবে আমার বার্থডের দিনকে। আর হ্যাঁ, আজকে সেই দিনটা পূরণ হয়েছে, কারণ বার্থডে বলে কথা, মা কিছু বারণও করেনি। মায়ের কাছে আবদার করার সাথে সাথে মা এটা বলেছে ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি বাড়ি আসবি। আর দেখো এখানে অনেকক্ষণ বসেছিলাম, আর দেখো কি ভালো লাগছে না দেখতে। তো আমার তো মন এমনি এমনিই ভালো হয়ে যায় জায়গাটাতে আসলে, আর এমনিতেই আজকে আমার বার্থডে ছিল। তো বাড়িতে চলে এসেছি, আর আমার এটা খুব ইচ্ছা ছিল যে আমি আমার বার্থডের দিনকে একটু নবাবগঞ্জে যাব, গিয়ে একটু টাইম স্পেন্ড করব। তো হ্যাঁ, ফাইনালি আজকে হয়েছে। মা রাজি হয়েছিল আজকে। তো যাই হোক, আজকে বাচ্চা বলেই মা রাজি হয়েছে, নাহলে মনে হয় হতো না, বলো মা? যাই হোক যাই হোক, এখন মা রেডি হবে, আর আমি তো রেডি আছি। মা বলছিল একটা নতুন, মানে মা বার্থডের জন্য ড্রেস দিয়েছে যে ওটা পরতে। তো বললাম না মা, এখন আর ওই ড্রেসটা ভাঙতে ইচ্ছা করছে না। তো এই শাড়িটাই পরে থাকবো, এটা পরেই কেক কাটবো। তো চলো, ওটা একেবারে দুর্গাপুজোতে ভাঙবো, এখন আর ভাঙছি না। তো এই যে বাড়িতে এসে শাড়িটা ছেড়ে নিলাম, ভেবেছিলাম ছাড়বো না, কিন্তু দেখলাম মাসে একটা সুন্দর কাফতান আমাকে গিফট করেছে বার্থডেতে। তো এটা পরলাম, আর এখানে আরেকটা গিফট দিয়েছে। চলো, এটা আমিও জানি না ওর মধ্যে কি আছে, তো আনবক্স করা যাক। আনবক্স। ওয়াও, কি সুন্দর হয়েছে, ভালো লাগছে, হেভি হয়েছে, খুব সুন্দর হয়েছে। এটা ধরে ফার্স্ট গিফট এরকম হবে। এটা ঘোরা টোরা ছিল না, আগে দিচ্ছিল। তো মাসিদের ড্রেসটা ছেড়ে আমি আবার আমার মা যেটা গিফট করেছে সেটা পরে নিয়েছি। এটা হচ্ছে একটা কোয়ার্ড সেট টাইপের, ফুল ব্ল্যাক কালারের। আর এই যে এই হারটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আজকে আমি এটা ট্রেন থেকে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখালাম ওই প্লাস্টিকের মধ্যে। তো জুটের ওপরে ভীষণ সুন্দর। এটাই আর তো মেকআপ এটাই ছিল। রান্না নেই তো ঝামেলা। পায়েস নিয়ে আসবো এই। তো ক্যান্ডেল জ্বালিয়ে দেওয়া হয়ে গেছে, চলো এবার নিভিয়ে দিই, নিভিয়ে কেকটা কেটে নিই।
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দিদি ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। হাততালি হাততালি। তোকে আগে দিই আমি একটু খাইয়ে। আরে দেখাচ্ছি না চকলেট ফ্লেভার। কেক খাওয়ানোর পরে এখন মা নিয়ে এসেছিল 5 রকমের মিষ্টি, তো মিষ্টিটা খাইয়ে দিচ্ছে এখন সবাই। মা বলছিল পায়েসও নিয়ে আসি, তো আমি বললাম না, পায়েস তো একবার খেয়েছি, আর তোমাকে আর কষ্ট করে নিতে যেতে হবে না। আর এই ঘরে কেক কাটা হচ্ছে কারণ এই ঘরটায় এসি রয়েছে, তো প্রচণ্ড গরম ছিল সেদিনকে, প্রচণ্ড গরম, তো ওই জন্যই। তো আমি ড্রেস চেঞ্জ করে মাসিদের যে ড্রেসটা দিয়েছিল সেটাতে আবার ফিরে আসলাম। আর এখন হচ্ছে আমরা ডিনারটা করে নেবো। এখন বাজে হচ্ছে রাত্রি ওই 9টা 9:30 মতন, তো মাসিরা খেয়ে দিয়ে বাড়ি যাবে। তো চলো লাঞ্চ ডিনারে কি আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। আজ হচ্ছে আমাদের এখানে একটা বিখ্যাত দোকান অভিরুচি কন্টাধারে, তো ওইখান থেকেই বিরিয়ানি। আর বিরিয়ানি খেতে খেতেই ভিডিওটা এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো। চলো আজকের মতন টাটা বাই বাই।